অসুস্থ হলে আমরা বুঝতে পারি সুস্থতাটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তো সকালে ঘুম থেকে উঠে 1 কাপ মশলা চা বানিয়ে নিয়ে চলে আসলাম বেলকুনিতে। গত কয়েকদিন আগে আমি একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছি, জানি না হবে কি না, তবে খুব আশা নিয়ে লাগিয়েছি। তো এই তো আমি সকালে ডিম ভাজি করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বসেছিলাম, খালা আসার পরেই কিন্তু আমাকে কাটাকাটি করে দিয়েছে। তো এরপরে আমি খিচড়ি বসিয়ে দিয়েছি। আজকে রান্না করার মতো একদমই শক্তি নেই আমার শরীরে। গলাটা এত পরিমাণে ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরেও ভয়েস দিতে বসলাম, জানি না সম্পূর্ণ ভয়েস দিতে পারবো কিনা। তো এই তো আমি ডিম ভাজি করে নিলাম। আর আজকে পোলাওর চাল এবং মসুর ডাউল দিয়ে ঝরঝরে একটা খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে দিয়েছিলাম আচার। এটা খালার জন্য প্লেটটা রেডি করে নিয়েছি। তো সারাদিন আর বেড থেকে উঠিনি, সারাদিন একদমই শুয়েছিলাম, কোনো কাজকর্মই করিনি আজকে। তো এটা ছিল সন্ধেবেলার ভিডিও। সন্ধ্যার থেকে শরীরটা একটু ভালো লাগছিল, তো ভাবলাম আগের দিন যেহেতু আদাটা ছুলে রেখেছি, ওই দিন আর বাটার একদমই সময় পাইনি। আর সাথে যেহেতু রসুন দিতে হবে, জিরা দিতে হবে, যার কারণে ওই দিন আর বাটিনি। তো আজকে একটু কষ্ট করে অল্প একটু রসুন ছিলেছিলাম আর আদাগুলা ব্লেন্ড করে নিয়েছি, সাথে জিরা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো সব মিলিয়ে অনেক কয়দিন চলে যাবে। অনেকগুলাই মশলা বেটে নিয়েছি। তো আমি যখন বাটি এভাবে কিন্তু একসাথে অনেকগুলো মশলা বেটে রাখি। রোজ রোজ আমার একদমই ভালো লাগে না রান্নাঘরে এসে মশলা নাই, এটা খুবই খারাপ লাগে। তো এই জন্য আমি সব কিছু রেডি করে রাখি। তো আদাটা যেহেতু বেশি ছিল, এই কারণে আলাদা একটা পটে রেখেছিলাম। আর বাকিগুলা জিরা এবং রসুন সব কিছু মিলিয়ে, পেঁয়াজ সব কিছু মিলিয়ে বেটে নিয়েছি। তো ছোট ছোট পটে রেখে দিলাম, এক একটা বের করলে 1 সপ্তাহ চলে যাবে। তো ডিপ ফ্রিজে রাখা হয় সব সময়। তো আজকেও কিন্তু আমি আদা রসুন এই বাটাটার মধ্যে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার কারণে কিন্তু অনেকটাই নরম থাকে, তুলে নিতে একটু ইজি হয়। আর একটু পাতলা করে বাটতে হয়, একটু ঘন করে বাটলে কিন্তু শক্ত হয়ে যায়। তো এই তো আমার সমস্ত মশলা বাটা রেডি। অনেকটাই শান্তি লাগছে এখন মশলাগুলো বেটে ফ্রিজে উঠাতে পারলে আমার অনেক ভালো লাগে। আজকে সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম সেটাতে দেওয়ার পরে কিন্তু আমার বাসায় একদমই মশলা ছিল না। তো এই তো মশলার ঝামেলাটা একদম চুকিয়ে দিলাম। আর এখন সন্ধ্যাবেলা, তো ভাবলাম একটু নাস্তা করে নিই। আমি আর আমার বেবির জন্য ডিম পোচ করে নিচ্ছিলাম। তো ও কুসুম সহকারে ডিম একদমই পছন্দ করে না, সবসময় হলুদ করে ভেজে দাও বলে, মানে কুসুম আর সাদা অংশ ফেটিয়ে লবণ দিয়ে। তো ওর জন্য আলাদা করে একটা ডিম পোচ করে নিলাম, আর আমি 2টো ডিম একসাথে পোচ করে নিলাম। আমি ডিম পোচ খেলে সবসময়ই 2টো ডিম একসাথেই খাই। তো আমার অনেক ভালো লাগে ডিম, যে কোনোভাবে ডিম খেতে ভালো লাগে। তো এই তো একসাথে 2টো ডিম পোচ করে নিচ্ছি। আমার মতো আর কারা কারা ডিম পোচ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো তো এইগুলো আমাদের বাড়ির খামারের ডিম, ওর বাবা কিছুদিন আগে গিয়েছিল তখন নিয়ে এসেছে। তো এই তো ডিমগুলো আমার হয়ে গেছে পোচ করে নেওয়া, এবার তুলে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ।